পাঁচ ব্যক্তির কাছে দোয়া নিতে পারলে আপনার কপাল খুলে যাবে, কারণ আল্লাহ তাআলা তাদের দোয়া কখনো ফেরত দেয় না। দেখেন, আমরা অনেক সময় দোয়া নিতে গেলে কার কাছে দোয়া নেব এটা আমরা বুঝি না। কিছু ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই খালি হাতে ফেরত দেয় না। তার মধ্যে 5 ধরনের ব্যক্তি রয়েছে। 5 ব্যক্তির কাছে যদি আপনি দোয়া নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কখনো ফেরত দিবেন না। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে অসুস্থ ব্যক্তির কাছে যদি আপনি দোয়া নিতে পারেন, অর্থাৎ অসুস্থ মানুষের দোয়া হচ্ছে ফেরেশতাদের দোয়ার মতো। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। 2 নাম্বার, রোজা পালনকারী কোনো ব্যক্তিকে যদি পান, তার কাছে অবশ্যই দোয়া নেবেন। রমজানে যে রোজা পালন করে, ফরজ রোজা, এর বাহিরেও নফল রোজা কিন্তু অনেকেই রাখে। আপনি যদি পান, আপনার পরিচিতের মধ্যে যে রোজা অবস্থায় রয়েছে, নফল সিয়াম হোক, ওয়াজিব সিয়াম হোক, যে রোজাই হোক না কেন, রোজা অবস্থায় রয়েছে, তার কাছে আপনি দোয়া নেবেন। কারণ যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় থাকে, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, মুসনাদে আহমদের ৯৭০৪ নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন রোজাদার যখন রোজা থাকা অবস্থায় ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। 3 নাম্বার হচ্ছে বাবা মায়ের দোয়া সন্তানের জন্য কখনো ফেরত যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জনকে সবচেয়ে সম্মান দান করেছেন, এবং এই 2 জনের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাইহাকি শরীফের 345 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে আব্বা এবং আম্মা। এক শ্রেণী হচ্ছে আব্বা এবং আম্মা, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই খালি হাতে ফেরত দেয় না। 4 নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। দেখবেন অনেক মানুষ রয়েছে যারা মাজলুম, জুলুমের শিকার, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জুলুমের শিকার, এরকম ব্যক্তিকে যদি পান যারা মাজলুম অবস্থা রয়েছে, তাদের কাছে অবশ্যই দোয়া নেবেন। কারণ মাজলুম যখন দোয়া করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহু হিজাব, মাজলুম ব্যক্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। তাই তোমরা মাজলুম ব্যক্তির বদদোয়া থেকে বাঁচো। মাজলুম ব্যক্তির দোয়াও কবুল হয়ে যায়, মাজলুম ব্যক্তির বদদোয়াও কবুল হয়ে যায়। এজন্য মাজলুম ব্যক্তিকে যদি কখনো পেয়ে যান, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জুলুমের শিকার, তাদের কাছে দোয়া নেবেন। তাদের কাছে দোয়া যদি নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া খালি হাতে ফেরত দিবেন না। 5 নাম্বার হচ্ছে মুসাফির কোনো ব্যক্তিকে যদি পান, যিনি সফরে রয়েছেন, এরকম ব্যক্তিকে পেলে তার কাছে দোয়া নেবেন। আবু দাউদ শরীফের 1535 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। তার মধ্যে এক ব্যক্তি হলো মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। সুতরাং মুসাফির ব্যক্তির কাছে দোয়া নেবেন। এই 5 ব্যক্তির কাছে যদি দোয়া নিতে পারেন, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবেন।